সহবাস শুরু করলে গোসল ফরজ হয়। ওমর বলতেছেন না না, শেষ হইলে গোসল ফরজ হয়। আবু হুরায়রার পক্ষেও দলিল আছে, ওমরের পক্ষেও দলিল আছে। ওমরও রাসূলের কাছ থেকে শুনছেন, আবু হুরায়রাও রাসূলের কাছ থেকে শুনছেন। এমন পর্যায়ে মীমাংসার প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মেয়ে হইল হাফসা, হাফসা হইল আল্লাহ রাসূলের স্ত্রী, তার কাছে গেলে সমস্যার সমাধান হবে। হাফসার কাছে চলে গেলেন, হাফসাকে গিয়ে বললেন, ও মা, এই সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। হাফসা বলেন, আমার দ্বারা বলা সম্ভব হবে না, তোমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাওয়া হলো। আয়েশা বলেন, ওমর, তোমার হাদিসও সঠিক, আবু হুরায়রার হাদিসও সঠিক, তবে এখানে একটা ব্যবধান আছে। ওমর, যে তুমি হাদিসটা বর্ণনা করছো, এটা হইল প্রথম যুগের হাদিস। আবু হুরায়রা যে হাদিসটা বর্ণনা করেছে, এটা হইল শেষ দিকের হাদিস। প্রথম দিকের হাদিসটা কিছু দিনের জন্য ছিল। আবু হুরায়রার হাদিসটা বলবৎ রয়ে গেল, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল অনেক বিবাহ করেছেন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি বিশেষ করে প্রবাসীদেরকে স্মরণ করতে চাই, এই যে ফ্যান দিয়ে এত সুন্দর সাজাইছেন, এই যে স্পিকার দিয়ে কথা বলতেছি, এরকম সুন্দর একটা সিস্টেমে আমাদের মুদল্লি সাহেব সহ, মুয়াজ্জিন সাহেব সহ, মুসল্লিয়ানে কেরাম, আরো যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, মেম্বার সাহেব সহ, সবাই মিলে যে এরকম একটা আয়োজন করছেন, এই জন্য আমরা নারাজ না খুশি? খুশির আওয়াজ তো দূরে হইতো, নারাজ না খুশি? খুশির আওয়াজ থাকলে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা আসবে, কোন জায়গা থেকে আসবে আমরা বলতেই পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ ने आकर कफर को मिटाया, कफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে স্বাগত
আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি দুলির দৌড়া বেহেশত জয় করিল দিল রেলায় দুলির দৌড়া বেহেশত জয় করিল দিল রেলায় আজকে খুশির দল নেমেছে দুশোর সাহারা আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কুচি মুখে শাহাদাতের বাণী দেশে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আজকে যত পাপি তাপি সব গুনাহের বেলরে মাপি আজকে যত পাপি তাপি সব গুনাহের বেলরে মাপি আজকে খুশি দল নেমেছে দুশোর সাহারা আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি সকলে পড়েন আলহামদুলিল্লাহ। গাজীনগর জামে মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম কুরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা সর্বপ্রথমেই মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি যে মনে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হয়ে বসে এবং আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন বর্তমান চলিত মাসের নাম হলো রবিউল আউয়াল মাস, যে মাসে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ধরায় আগমন করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে একটু কথা বলতে উৎসাহিত হওয়ার, যেমন আমরা দৌড়াদৌড়ি করি পা দিয়ে, যদি আমাকে বা একজন ছোট্ট ছেলেকে বলা হয় দৌড় দেও তো খুব স্পিডে দৌড় দিবে। গন্তব্যস্থানে পৌঁছার পরে যদি ওই ছোট্ট বালকের দুইটা হাত বেঁধে দেওয়া হয়, আবার যদি বলা হয় প্রথমবার যে স্পিডে দৌড় দিয়েছিলে দ্বিতীয়বার এই স্পিডে দৌড় দেও তো দেখি, বলেন তো আপনারা সেই স্পিডে কি আর দৌড় দিতে পারবে? কেন? দৌড় তো হাত দিয়ে দেওয়া হয় না, পা দিয়ে দেওয়া হয়। পা দিয়ে দৌড় দিলেও কি হবে? হাতে তাকে সহযোগিতা করে, পাকে বলে শুধু তুমি একাই কষ্ট করতেছো না, আমরাও তোমার সাথে আছি। ঠিক তদ্রূপ হবে বক্তায় যখন কথা বলে শ্রোতাগুলাই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বিটিকের আওয়াজ দেয়, বক্তায় এগুলা বুঝে আর মনে মনে সাহস বৃদ্ধি পায়, উৎসাহিত হয় যে আমি একা কথা বলতেছি না, আমার সাথে মুসল্লিয়ানে কেরাম আছে। এই জন্য আওয়াজ তো ঠিক মতো দিবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সিরাতুন নবী, অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী নিয়ে আজকে আলোচনা করব।
তাইলে আমি সিরাতুন নবী কেন বললাম? আমাদের সমাজের মধ্যে দুইটা দল আছে। একটা দলের নাম হলো মিলাদুন নবী, আরেকটি দলের নাম হলো সিরাতুন নবী। মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে এমন ভাবে ঝগড়া হয় যেন একদল সরকারি দল আর একদল বেসরকারি দল। কথা বলেন ঠিক না ঠিক? একদলকে দেখলেই বলে এরা সিরাতুন নবীর দল, এদের দলে যায় না। আরেক দলকে দেখলেই বলে এরা মিলাদুন নবীর দল, এদের দলে যায় না। আসলে সিরাতুন নবী আর মিলাদুন নবী বলেন দুটাই এক। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বোঝার বেশ কম হওয়ার কারণে, আমাদের বুঝ কম থাকার কারণে আমাদের ওই কিছু দিনী ভাই আমাদেরকে তফাৎ করতে চায়, আলাদা করতে চায়। আমাদেরকে সিরাতুন নবীর দল বইলা আলাদা করে আর তাদেরকে মিলাদুন নবী বইলা আলাদা করে। এই আলাদা করার কারণে আমাদের যে একটা ঐক্য ছিল সেই ঐক্যটা আমাদের ভেঙে দিল। এই ভেঙে দেওয়ার কারণে আজকে আমাদের উপরে কাফের, মুশরিক, ইহুদি সবাই ঐক্যবদ্ধ হয়ে হামলা করতেছে। আমরা প্রতিবাদ করার সাহস পাই না। কথা বলেন ঠিক না বেটি? এমন একটা ঘটনা শুনুন। এক জায়গার ভিতরে তিনজন সুর গেছে কিরা খেতে। আমাদের জামানায় এখনো কোনো জায়গায় কিরাক্ষেত করে। এই কিরাক্ষেতের পাহারাদার কিন্তু সুটাম দেহের অধিকারী থাকে না। বাড়ির মধ্যে যিনি চলাফেরা করতে পারে, মোটামুটি কাম কাজ করতে পারে না, এরকম একজন মুরব্বী টাইপের লোক বসায়া দেয় যে কিরাক্ষেত পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেটি? এই কিরাক্ষেতের ভিতরে যখন তিন যুবক সুটাম দেহের অধিকারী এই কিরাক্ষেতের ভিতরে কিরা চুরি করার জন্য প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই মুরব্বী লোক চিন্তা করতে লাগলো, এই যে তিন যুবক আসছে সুটাম দেহের অধিকারী, তাদের সাথে যদি আমি ঝগড়া করি আমার দ্বারা সম্ভব হবে না। অতএব একটা ফন্দি, একটা সিস্টেম করতে হবে, একটা চক্রান্ত করতে হবে যেন তারা তিনজনে একটি দল হয়েছে, এই দলকে যদি ভেঙে দিতে পারি তাদের উপরে আমি বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য হঠাৎ করে তিন চুরের দিকে তাকায় বললে, কে রে তোরা? হঠাৎ করে দেখে তাকাইয়া দুইজন মুসলমান, একজন হিন্দু। কথা বুঝতেছেন? দুইজন মুসলমান, একজন হিন্দু। এই মুরব্বী চাচায় ডাক দিয়া বলে, রে চুপ, আমার কিরাক্ষেতের মধ্যে আমি একজন মুসলমান আর একজন মুসলমান আসতেই পারে, স্বাভাবিক। তুই হিন্দুর বাচ্চা হয়ে মুসলমানের কিরাক্ষেতে কেনে আসলে? দুইজন মুসলমান আছে না নাই সুরের মধ্যে? এই দুই মুসলমানের কথা তো আসলে ঠিক। আমরা মুসলমান হইয়া মুসলমান ভাইয়ের খেতে আসতে পারি, এই হিন্দুর বাচ্চা কেন আসবে? ধরো মারো। এই তিনজনে মিলিয়া হিন্দুর বাচ্চারে সাইজ করিয়া খেতে লাইল শোয়াই। এখন সুরের সংখ্যা কয়জন? এবার মুরব্বীর স্লোগান পাল্টায় বলতে লাগলো, এই তোদের পরিচয় কি? ও তুই তো আমার চাচাতো ভাই, ওরে তো আমি চিনি না। তুই আমার চাচাতো ভাই হওয়ার কারণে দাবি আছে কিরাক্ষেতের মধ্যে আসতে পারো, তাইলে এই যুবক কেন আসলো? এই চিন্তা করলো, ঠিক আছে তো চাচার ঘরের বাইরে তো আমি আসতেই পারি। অতএব দুইজনে মিলিয়া এই সুরকেও উত্তম মাধ্যম দিয়া লাইলের মধ্যে সুদা করে। এখন সুরের সংখ্যা কয়জন? একজন। এখন মুরব্বী চাচা দেখবেন, যদি বাড়ির মালিক একবারে মরা ধরাও হয়, ঘুমে থাকে, আর চুর যদি সুটাম দেহের অধিকারীও থাকে, তার শক্তি থাকে না, কারণ আমি তো চুর আর উনি তো মালিক। দেখবেন চুর যদি চুরি করতে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আর মালিককে যদি একটু গলা হাঁকা দেয়, সজা করে গেছে, দূর দেখি দূর দেয় না। কথা বলেন যে দূর দেখি দূর দেয় না। এখন বলতে লাগলো, তুই যদি আমার বাস্তবে চাচার ঘরের ভাই হইতে, তাইলে আমার কাছ থেকে তো চেয়ে নিতে পারতে, তাইলে তুই আমার কিরাক্ষেতের মধ্যে কেন আসলে? তারাও ইচ্ছা মতো উত্তম মাধ্যম করিয়া ক্ষেত্রে লাইল, সোজা করলো। আমার প্রশ্ন হইল, এই তিনজন যদি ঐক্যবদ্ধ থাকতো তাইলে কি মুরব্বী চাচায় তাদেরকে শায়েস্তা করতে পারতো? ঠিক তো
তদ্রূপ ভাবে আজকে উলামায়ে কেরামের ভিতরে তাবলীগ বলেন, আহলে উলামায়ে কেরাম বলেন, এদের মধ্যেও তারা দলাদলি সৃষ্টি করতেছে। এরাই বলে আমরা মিলাদুন নবীর দল, এরাই বলে আমরা সিরাতুন নবীর দল। অর্থাৎ মিলাদুন নবীর লোক যারা স্লোগান দিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সেই দলের ভিতরে আমরা যাব না। অর্থাৎ সিরাতুন নবীর লোক যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মধ্যে শরীক হব না। এরকম আছে না নাই? বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয়, একদল বাহির হইল, ওখেরে পারার দেওবন্দি বার হইছে, খবরদার করা যাচ্ছে না, আমাদের দলের লোক গেছে না। আরেক দল বাড়ি সেই দিকে ওখেরে পারা হইল মিলাদুন নবীর লোক, খবরদার করা যাচ্ছে না। আমার কথা হইল নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের একটা স্লোগান। এই স্লোগানের ভিতরে কি কোনো দলাদলি আছে? দলাদলি যারা করতেছে এদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিবেন। আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে পান করাইবেন উম্মতদেরকে। একদল মানুষ আসবে, হাউজে কাউসারের পানি পান করবে। হাউজে কাউসারের পানি কি? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যে একবার পান করবে কিয়ামতের হাসরের মাঠ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো পানির পিপাসা হবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। একদল মানুষ যাবে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। হঠাৎ করে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন এরা তো আমার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, ও নবীজি আপনি দুনিয়া থেকে আসার পরে এরকম মানুষ নব আবিষ্কৃত জিনিস বেদাত চালু করেছিল, অতএব তাদেরকে পানি পান করানোর কোনো প্রয়োজন নাই। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, আমার হাতের হাউজে কাউসারের পানি তোমাদের ভাগ্যে জুটবে না। পড়েন নাউজুবিল্লাহ। তা আমার কথা হইল মিলাদুন নবী বলেন আর সিরাতুন নবী বলেন দুটোটাই এক, দুটোটাই এক, কিন্তু আমাদের বোঝার বেশ কম, বুঝ আমাদের সবার সমান না। অনেকেই বলে আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক, টাকার পরে কেন এত দল, এত ভিন্ন মত? এই ভিন্ন মত থাকার কারণটাই হইল সবার বিবেক কিন্তু এক। কথা বলেন না কেন? কোরআন হাদিস এক কিনা, ইসলাম এক কিনা, আল্লাহ এক কিনা, রাসূল একজন কিনা? সবার আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক থাকার উপরেও ভিন্ন দলাদলি হওয়ার কারণ কি? একমাত্র কারণ হইল সবার বোধ সমান না। ইসলামের গভীরে গিয়ে তারা পৌঁছে না। কয়েকজন অন্ধ মানুষ গেছে হাতি দেখতে। হাতি দেখার পরে ওই অন্ধগুলা বসলো। অন্ধ যারা এরা কি চোখে দেখে? এদের তো চোখে দেখার যোগ্যতা নাই, হাতি দেখার পরে বসছে। আরেকটা ঘটনা, তিনজন ভদ্রলোক নৌকা দিয়ে ভ্রমণ করে। একজন হলো অন্ধ, আরেকজন হলো লুলা মানে ল্যাংড়া, আরেকজন হলো ফকির মানে ভিখারি, টাকা পয়সা নাই। এই তিন ভদ্রলোক যখন ভ্রমণ বাড়িছে, অন্ধ বেটায় তাকায়, হাই যে সুন্দর পাহাড় দেখা যায়, হ্যাঁ এত সুন্দর মসজিদ, গাজীনগর মসজিদ, এত সুন্দর মিস্ত্রিরা কাজ করছে, রং লাগাইছে, কে কইতেছে? কথা বলেন, কে বলতেছে? অন্ধটাই বলতেছে যে চোখে দেখে না। এই অন্ধ বেলায় যখন এইভাবে প্রশংসা শুরু করছে, আসলে কিচ্ছু জানে না, সে দেখেই না, জানবে কি করে? গাজীনগর মসজিদে এত সুন্দর হয়েছে, সে তো দেখে না। এই প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণে ল্যাংরা বেটা উঠে গেছে রাগ। বেটা খাওয়া কানার গোলের খানা, তুই চোখে দেখস না, মন্তব্য কেমনে করছ? লাঠি দিয়া পালাই দিব। এই যে ল্যাংরা, তার ঠ্যাং আছে, লাঠি দিতে পারবো নি? ফকির উঠে গেছে রাগ, খানায় দেখে না আর ল্যাংরায় লাঠি দিব। লাঠিটা ফালা, যত টাকা লাগে আমি দিব। ফকিরের টাকা আসেনি। আজকে আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ এমন আছে, মিলাদুন নবী বলেন আর সিরাতুন নবী বলেন দুটোটা যে এক, বুঝে না। এই জন্যই শুধু ফিতনা চড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? শুধু আমার দলকে ঠিক রাখার জন্য সাদাকে সাদা বলে না, কালাকে কালোকে কালো বলে না। সাদাকে বলতেছে কালো, কালোকে বলতেছে সাদা, কিন্তু তাল গাছ আমার। কথা বলেন ঠিক না বেটি? ফাঁকিয়ে
রাও করে কথা বলেন, ফাঁকিয়ে কথা বলে কি বলে না? এই কথাগুলোকে আমরা বুঝি না, বুঝেন আল্লাহ। এই ফাঁকিয়ে কথোপকথন করতেছে দুই মুসলমান, দুইজনের মধ্যে ঝগড়া, একজন মুসলমান আর একজন হিন্দু। হিন্দু বলতেছে পাখি কি বলে, পাখি বলতেছে তো হিন্দু বেটা কয় রাম কৃষ্ণ রাধা। পাখি কি কয়, সে তো হিন্দু, দলের টান টানে। আজকে মিলাদুন নবী ওয়ালার মিলাদুন নবীর টান টানে, সিরাতুন নবী ওয়ালাই সিরাতুন নবীর টান টানে। হিন্দুই বলতেছে রামকৃষ্ণ রাধা, মুসলমান এখন না না তোমারটা মিথ্যা। পাখি বলতেছে আল্লাহ রসুল খুদা, সুবহানাল্লাহ করে। হিন্দু বলে রামকৃষ্ণ রাধা আর মুসলমান বলে আল্লাহ রাসূল খুদা। এই দুইজনের ঝগড়া দেখিয়ে এক ব্যবসায়ী, দেখেন না আপনাদের পাড়ায় পাড়ায় পেঁয়াজ রসুন এগুলা নিয়ে বিক্রি করে কি করে না, এই ব্যবসায়ী গিয়া দেখে যখন দুইজনে ঝগড়া শুরু করছে, দেখেন না ফাঁকি বলতেছে বুঝি রামকৃষ্ণ রাধা, আমি মুসলমান বলতেছি আল্লাহ রসুল খুদা। এই ব্যবসায়ী বেটা করে আসলে তোমরা বুঝো না, এই ফাঁকি বলতেছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। এই তিনজনের ঝগড়া যখন শুরু হয়েছে, সকালবেলা যখন বেটা ব্যবসা হয়ে যায়, এইদিকে এক কাশি গরু ছাগল যাতাই দিয়া আলবোয়ার জন্য রেখেছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে, তিনজনের ঝগড়া কিসের? কয় দেখেন না, উনি বলেন এটা, উনি বলেন এটা, উনি বলেন এটা। উনি ভালোভাবে লক্ষ্য করে শূন্য দেখে না, পাখি আর কিছু বলে না। পাখি বলতেছে লাঙ্গল জুয়াল গাদা। আজকে আমাদের সমস্যা এরকম, সে বুঝুক আর না বুঝুক, বলে মিলাদুন নবী যারা করে এরা বলে না, আর সিরাতুন নবী যারা করে এরাও বলে না। আসলে দুনো দলও বালা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে এগুলা মীমাংসা হওয়ার দরকার। আজকে আমার জাতি ভাই হইয়া বেদাত আমল করবে, এই বেদাত আমল করে সে জাহান্নামে যাবে। কারণ হইল কোন ব্যক্তি যদি একটা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পরে মনের মধ্যে অনুতপ্ত হয়, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। কিন্তু বেদাতীরা বেদাত আমল করার পরে এই অনুশোচনা আসে না, হায় আমি কি করলাম। এই জন্য তওবাকারী যারা অন্যায় অপরাধ করে তওবা করার সুযোগ আছে, আর যারা সমাজের ভিতরে বেদাত আমল চালু করে এদের তওবা করার নসিব হয় না। বেদাত আমল করতে করতে গুমরাহ হয়ে যায়। আর রাসূল বলেছেন প্রত্যেক বেদাতি হইল গুমরাহি এবং পথভ্রষ্টতা, জাহান্নামে পড়েন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যেই সমাজের ভিতরে একটা বেদাত আমল চালু হবে, সেই সমাজ থেকে একটা সুন্নত উঠে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বেদাত পরিহার করতে হবে, সুন্নত চালু করতে হবে। যেই সুন্নতগুলা রাসূল করেছেন সেইগুলা আদায় করতে হবে। ছোট থেকে ছোট সুন্নত ছাড়া যাবে না, সেই ছোট থেকে ছোট বেদাত আমল কোনো করা যাবে না। রাসূল বলেছেন যেই জামানার ভিতরে সুন্নত দূর হয়ে যায়, সেই সুন্নতটাকে খুঁজে খুঁজে যদি আমল করতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে আমলে 100 গলা কাটা শহীদের সওয়াব প্রদান করেন, পড়েন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মিলাদুন নবী আর সিরাতুন নবী একই। সিরাত শব্দের অর্থ হইল অবস্থা, আর মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। আর এটাকে যদি নবীর সাথে একযোগ করেন তাইলে নবীদের জীবনী, আর নবীর সাথে যদি আলিফ লাম লাগায় দেন, মারেফা, ছাত্র সমাজ যারা আছেন এরা বুঝেন, যদি নির্দিষ্ট করে পেলেন আন-নাবিয়্যু, তাইলে অন্য কোন নবী বোঝানো হবে না, শুধুমাত্র আমাদের নবীকেই বোঝানো হবে। তাইলে সিরাত আর নাবী দুইটা শব্দ। সিরাত মানে অবস্থা জীবনী, আর নাবী হইল আমাদের নবীর জীবনী। তাইলে সিরাত আর নাবী হলো না কেন, সিরাতুন নবী হলো কেন? দেখবেন বাংলা ভাষাও এরকম শব্দ আছে, যেমন বিদ্যা আলয়। কোন ব্যক্তি কি কোনদিন বলছে যে বিদ্যালয়? না, বলে বিদ্যালয়। কথা বলেন না কেন? বিদ্যালয়। ঠিক তদ্রূপ ভাবে বিদ্যা যোগ আলয় হয়ে বিদ্যালয় হয়ে গেছে সংক্ষেপে।
ঠিক তদ্রূপভাবে সিরাত আর আন-নবী যুগ হয়ে সংক্ষেপে সিরাতুন নবী হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সিরাতুন নবী অর্থ হইল বিশ্ব নবীর অবস্থা বা জীবনী, আর মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর নবী হইল আমাদের নবীজি, মিলাদুন নবী বিশ্ব নবীর জন্ম। একটা হলো বিশ্ব নবীর জন্ম আর একটা হলো বিশ্ব নবীর জীবনী। এখন আপনারাই বলেন কোন ব্যক্তির জীবনী কি? যারা শিক্ষিত সমাজ আছেন আপনারাই যুক্তির আলোকে বলেন, কোন ব্যক্তির যদি জীবনী লেখা হয়, যদি জন্ম তারিখ উল্লেখ না করা হয়, বলেন তো জীবনী লেখা কমপ্লিট হবে? তাইলে বোঝা গেল সিরাতুন নবীর আলোচনা যদি করতে হয় মিলাদুন নবী ছাড়া যাবে না। এখন আসেন, মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, আরো রয়েছে সূরাতুন নবী, রাসূলের আকার আকৃতি। দালাইলুন নবী, রাসূল তে নবী হয়েছেন তার দলিল। মুজিজাতুন নবী, রাসূলের মুজিজাগুলা। হায়াতুন নবী, রাসূলের হায়াত। ওয়াফাতুন নবী, রাসূলের ওয়াফাত মানে ইন্তেকাল, স্থানান্তরিত। তাইলে শুধু আমরা কি সিরাতুন নবী আর মিলাদুন নবী পাইলাম না? আরো কত নবী আছে বলেন না কেন? আছে না? তাইলে আমরা শুধু সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যেই সীমাবদ্ধ। আসলে সিরাতুন নবী আর মিলাদুন নবী ভিন্ন না এক? কথা বলেন না কেন? যদি আমরা সিরাতুন নবী আলোচনা করি মিলাদুন নবী অটোমেটিকলি আসবে। বলেন তো পাঁচের ভিতরে এক আছে না নাই? একের ভিতরে কি পাঁচ আছে? কথা বলেন। তাইলে বোঝা গেল যেমন করে একের ভিতরে পাঁচ নাই, পাঁচের ভিতরে এক সংখ্যাটা আছে, ঠিক তদ্রূপ ভাবে মিলাদুন নবীর ভিতরে রাসূলের 63 বছরের জিন্দেগি নাই, কিন্তু সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী সহ রাসূলের 63 বছরের জিন্দেগি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গায় আমরা শুনি মিলাদুন নবীর বাংলাদেশ, সিরাতুন নবীর দিন শেষ। বোঝা যায় এরা সরকারি দল। নাউজুবিল্লাহ পড়েন না। সরকারি দলে তো এমন ভাবে বলে না যে মিলাদুন নবীর বাংলাদেশ, সিরাতুন নবীর দিন শেষ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, এই যে আমরা আলোচনা শুরু করছি সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, মুজিজাতুন নবী, দালাইলুন নবী, এইগুলা সমষ্টিগতভাবে রাসূলের জীবনী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমষ্টিগতভাবে রাসূলের জীবনী। এই রাসূলের জীবনী শুনলে আমাদের ফায়দা আছে না নাই? ফায়দা কি? ফায়দা কি? তিনটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো রাসূলের জীবনী শুনবেন তো আপনার নামায়ে আমলে মহান আল্লাহ তাআলা নফল বন্দেগীর সওয়াব প্রদান করে দেন। রাসূলের জীবনী শুনলে আমরা ফায়দা থেকে খালি নয়, রাসূলের প্রত্যেকটা কথার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বান্দার নামায়ে আমলে নফল বন্দেগীর সওয়াব দান করেন। দুই নাম্বার ফায়দা হলো রাসূলের জীবনী শোনার সাথে সাথে মুমিন যারা, ঈমানদার যারা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে তাজা করে দেন। ঈমান তাজা হয়, ঈমান তাজা। তিন নাম্বার হলো রাসূলের জীবনী শুনলে তো ইসলামের বিধি বিধান জানা যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? এক নাম্বার রাসূলের জীবনী শুনবেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায়ে আমলে নফল বন্দেগীর সওয়াব দিবে। দুই নাম্বার রাসূলের জীবনী শুনবেন তো আপনার ঈমান তাজা হবে। তিন নাম্বার রাসূলের জীবনী শুনবেন তো বিভিন্ন বিধি বিধান জানা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি তাকায়া দেখি রাসূলের জীবন ইতিহাসের মধ্যে, যদি তাকায়া দেখি রাসূলের যে আমলগুলা করেছে
সেই আমলগুলো হইল 3 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে, কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হইল নিষিদ্ধ, রাসূল করেছেন কিন্তু আমাদের জন্য নিষিদ্ধ। 2 নাম্বার হইল রাসূল করেছেন আমাদের জন্য অসাধ্য। 3 নাম্বার রাসূল করেছেন আমাদের জন্য আদিষ্ট। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনের দিকে তাকাইলে 3টা ধাপে আমরা ভাগ করতে পারি। 1 নাম্বার কি? 1 নাম্বার বলেন না, কি বলছি? 1 নাম্বার কি? সুবহানাল্লাহ, এই মাত্র হয়ে গেল অসাধ্য। একটা হইল নিষিদ্ধ, একটা হইল অসাধ্য, আরেকটি হইল আদিষ্ট। কয়টা? ওয়াজ মনে রাখেন, শুধু খান সুখ নিলে হইল না, হুজুরের দিকে কিরকম টান দেয়। আলহামদুলিল্লাহ অনেক মুসলিমেরা কেরাম দূর দূরান্ত থেকেও আসেন এই গাজীনগর মসজিদে নামাজ পড়ার জন্য। এই জন্য সত্য সত্য কথাগুলি বলতে হবে, যেই কথাগুলি উম্মার জন্য ফায়দা হয়। মৌসুম ভিত্তিক আলোচনা, যেই মাসে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এসেছেন, এই জন্য এই মাসে সিরাত নিয়ে আলোচনা করব না তো কোন বিষয় নিয়ে আলোচনা করব? যেই নবী আসার সময় ছিল এই পৃথিবীটা অন্ধকারে চেয়ে গিয়েছিল, যেই জামানায় আদরের কলিজার টুকরা মেয়ে সন্তানটাকে জীবন্ত অবস্থায় খবর দিয়ে দিত, রাসূল আসার সাথে সাথে এই মেয়ে সন্তানটাকে জান্নাতে দেওয়ার মাধ্যম বানিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলের কথা শুনবেন না তো কার কথা শুনবেন? এই জন্য আসুন বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত আমল করেছেন কয় ভাগে ভাগ করতে পারি। 1 প্রকার রাসূল করেছেন আমাদের জন্য নিষিদ্ধ, রাসূল করেছেন আমাদের জন্য অসাধ্য, রাসূল করেছেন আমাদের জন্য আদিষ্ট। আদিষ্ট মানে করার জন্য রাসূল আদেশ করছেন, যেটা হইল নিষিদ্ধ, এই কাজ করা রাসূলের জন্য খাস, আমাদের জন্য খাস না। রাসূল যা করছেন সব কি আমরা আমাদের জন্য জায়েজ? রাসূল যা করছেন সব কিছুকে আমরা করতে পারবো? সাধ্যের ভিতরে নাই এমন এমন আমল আছে যা রাসূলের মাধ্যমেই হতে পারে, আমাদের সাধ্যের ভিতরে নাই। নিষেধ না, কিন্তু সাধ্যের ভিতরে নাই, রাসূল করেছেন কিন্তু আমরা করতে পারবো না। 3 নাম্বার হইল আদিষ্ট, রাসূল যা করেছেন এবং আমাদেরকেও আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শুনি আমরা নিষিদ্ধ কোন বিষয়। আপনারা সবাই অবগত আছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? জোরে বলেন মুসলমান। ও যুবকরা বলেন না কেন, কতজন বিবি রাখছেন? বর্তমান যুগের যুবকেরা অনেক নায়ক নায়িকার নাম জানে, কিন্তু 4 জন সাহাবার নাম বললে পেটের মধ্যে টুস করলো, সাহাবাদের নাম বাড়িত না। আজকে মুসলমানরা এগুলা শিক্ষা করার দরকার। মুসলমানের সন্তান তো মুসলমানের জীবন নিয়ে চলতে হবে, মুসলমানিত্ব ঠিক রেখেই চলতে হবে। আমি তো মুসলমান। সাহাবায়ে কেরামের যুগে একজন মুসলমান যখন তরবারি নিয়ে দাঁড়াইতেন, রাষ্ট্র পর্যন্ত তরতর করে কাঁপছে। আজকে আমরা মুসলমানরা সবাই সমস্ত নারায় তাকবীর আল্লাহু আকবার হইলেও খাম হয় না কেন? এর কারণও আছে। শুধু আমাদের কমজোরি নয়, কিসের জন্য তাও আলোচনা করব। সিরাতুন নবীর ভিতরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ রাসূলের ঘরে একত্রে কয়জন নবী ছিলেন? কয়জন? 9 জন। আমাদের ঘরে একত্রে কয়জন আছে? কয়জন? 1 জন। কিতাবের মধ্যে কোরআনুল কারীমের ভিতরে আছে। ওয়া ইন আয়াতটা কি? সব আয়াত স্মরণ থাকে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। কয়জন?
কয়জন না একজন? জোরে বলেন না কেন, কয়জন? আল্লাহ শুরুই করছেন দুইজন দিয়া। আজকে সমাজের ভিতরে কি দুইটা বিয়া, দুইটা কয় বেটা বিয়া পাগল, কয় কি কয় না? আল্লাহ তো শুরু করছেন ওই দুইজন দিয়া, একজন দিয়া নয়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, দুইজন, ওয়া সুলাস ওয়া রুবা, চারজন, দুইজন, তিনজন, চারজন, কয়জন? যদি বিচার বিবেচনা না করতে পারো, ফাওয়াহিদান, একজনেই যথেষ্ট। কয়জন যথেষ্ট? একজনেই যথেষ্ট। সামর্থ্য যদি থাকে আপনার, বিচার বিবেচনা করতে পারেন, আপনি দুইজন একত্রে রাখতে পারেন, তিনজন রাখতে পারেন, চারজন রাখতে পারেন, পাঁচজন কি রাখা যাবে? তাইলে রসুলের জীবনের ভিতরে তো 9 জন একত্রে রাখছেন, রসুল রাখছেন, তো আমি কেন পারব না? রসুলের জন্য 9 জন বিবি খাচ্ছিল, আমার জন্য 4 জন বিবি। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে রসুলের জীবনে যত আমল করেছেন, এর ভিতরে কিছু কিছু কাজ আছে যা রসুলের জন্য ছিল খাস, আমাদের জন্য নিষিদ্ধ। এখন আসুন, রসুল যে 9 জন বিবি রেখে কেন রেখেছেন জানেননি? নিজের যৌবনের খায়েশ পুরা করার জন্য নয়, ইসলামের খেদমতের স্বার্থে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুলের শরীরের মধ্যে 4000 বীর পালোয়ান যুবকের শক্তি একাই ছিল। সুবহানাল্লাহ বলে। কয় হাজার? জোরে বলেন যুবক, কয় হাজার? আমার লাগান 4000 না, বীর পালোয়ান 4000 বীর পালোয়ানের শক্তি রসুলের একাই ছিল। যদি রসুল যৌবনের খায়েশ পুরা করার জন্য বিবাহ করতেন, তাইলে হিসাব অনুযায়ী একজন পুরুষে যদি 4 জন মহিলা রাখতে পারে, 4000 পুরুষে কতজন মহিলার দরকার? হিসাব বুঝেন না? কতজন? 16,000। একজনে 4 জন, তাইলে কয়জন? 16,000 মহিলা রসুলের জন্য দরকার ছিল যদি যৌবনের খায়েশ পুরা করতেন। আল্লাহ রসুল 9 জন বিবি বিবাহ করেছেন যৌবনের খায়েশ পুরা করার জন্য নয়, রসুল 9 জন বিবিকে বিবাহ করেছেন ইসলামের খেদমতের জন্য। ইসলামের খেদমতটা কি? অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে বলতেছে আপনাদের সামনে। মহিলা এবং পুরুষের মাধ্যমে মাসআলা মাসাইল জীবন চলার পথে দরকার আছে না নাই? এমন মাসআলা আছে যেই মাসআলাগুলা পুরুষেরা সরাসরি মহিলার কাছে বলতে পারে না, অথবা পুরুষ শিক্ষকের কাছে মহিলায় শিখতে পারে না, কারণ শরমের বিষয় আছে না নাই? আরে কথা বলেন না কেন? এমন মাসআলা আছে না নাই যা শিখতে গিয়ে উস্তাদের কাছে মহিলাদের জন্য শরম হয় কি হয় না? বাবার কাছে শিখতে গেলে আরো বেশি শরম। এই জন্য মাসআলা মাসাইল শিখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা শিক্ষিকার একটা দলের মাধ্যমে অন্যান্য মহিলাদেরকে এই গোপনীয় মাসআলা মাসাইল শিক্ষার জন্য আল্লাহ রাসূল একত্রে 9 জন বিবি গড়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্নের সমাধান দিয়ে আলোচনা ইতি টানতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ছিল মাত্র 6 বছর। কত বছর? 6 বছরের একজন শিশুকে আল্লাহর রাসূল বিবাহ করেছেন। ইহুদি খ্রিস্টানরা না গলায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদর্শবান ব্যক্তি হয়ে থাকে, তাইলে একজন নারীকে, শিশু নারীকে কেন বিবাহ করলেন? ও ইহুদি, ও খ্রিস্টানের বাচ্চারা শুনো, শুধু ইহুদি আর খ্রিস্টানেরা এই প্রশ্ন তুলে না, আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু শিক্ষিত জাতিরাও বলে রে এটা কেমন কইরা হইল? আমাদের নবী না মহান চরিত্রের অধিকারী, তাইলে একজন শিশু নারীকে কেন বিবাহ করলেন? আল্লাহ রাসূল এই শিশু নারীকে এই জন্য বিবাহ করেছেন যেন ছোট ছোট মাসআলাগুলি, কঠিন কঠিন মাসআলাগুলি, গোপনীয় মাসআলাগুলি শিক্ষিকাদের মাধ্যমে অন্যান্য মহিলাদের কাছে পৌঁছে যায়। আপনারাই বলেন, স্বামী স্ত্রী যে কোনো আলাপ আলোচনা করা যায় কি যায় না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করলেন। 9 বছরের বয়সের ভিতরে ঘরের ভিতরে
ভিতরে আনলেন। 18 বছর যখন আয়েশার হয়ে গেল, আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেল। এই 9 বছরের ভিতরে এমন মাসআলা মাসাইল এত ফিকহ অর্জন করেছিলেন, এই জন্য সর্বশ্রেষ্ঠ ফিকহবিদদের মধ্যে শ্রেষ্ঠ ফিকহবিদ হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমরে ফারুক এবং আবু হুরায়রা দুইটা মাসআলা নিয়ে, একটা মাসআলা নিয়ে দুইজনের বিভিন্ন মত হইছে, ভিন্ন মত। আপনারাই বলেন ভিন্ন মত হয় কি হয় না? কথা বলেন, ভিন্ন মত হয় কি হয় না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন স্বামী স্ত্রী সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়। আবু হুরায়রা বলতেছেন না না, আবু হুরায়রা বলতেছেন স্বামী স্ত্রী সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়। ওমর বলতেছেন না না, শেষ হইলে গোসল ফরজ হয়। আবু হুরায়রার পক্ষেও দলিল আছে, ওমরের পক্ষেও দলিল আছে। ওমরও রাসূলের কাছ থেকে শুনছেন, আবু হুরায়রাও রাসূলের কাছ থেকে শুনছেন। এমন পর্যায়ে মীমাংসার প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার মেয়ে হইল হাফসা, হাফসা হইল আল্লাহ রাসূলের স্ত্রী, তার কাছে গেলে সমস্যার সমাধান হবে। হাফসার কাছে চলে গেলেন, হাফসাকে গিয়ে বললেন ও মা এই সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। হাফসা বলেন আমার দ্বারা বলা সম্ভব হবে না, তোমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাওয়া হলো। আয়েশা বলেন ওমর তোমার হাদিসও সঠিক, আবু হুরায়রার হাদিসও সঠিক, তবে এখানে একটা ব্যবধান আছে। ওমর যে তুমি হাদিসটা বর্ণনা করছো এটা হইল প্রথম যুগের হাদিস, আবু হুরায়রা যে হাদিসটা বর্ণনা করেছে এটা হইল শেষ দিকের হাদিস। প্রথম দিকের হাদিসটা কিছু দিনের জন্য ছিল, আবু হুরায়রার হাদিসটা বলবৎ হয়ে গেল, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন করার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল অনেক বিবাহ করেছেন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি বিশেষ করে প্রবাসীদেরকে স্মরণ করতে চাই, এই যে ফ্যান দিয়ে এত সুন্দর সাজাইছেন, এই যে স্পিকার দিয়ে কথা বলতেছি, এরকম সুন্দর একটা সিস্টেমে আমাদের মুতল্লি সাহেব সহ মুয়াজ্জিন সাহেব সহ মুসল্লিয়ানে কেরাম আরো যারা মুরব্বিয়ানে কেরাম আছেন মেম্বার সাহেব সহ সবাই মিলে যে এরকম একটা আয়োজন করছেন, এই জন্য আমরা নারাজ না খুশি? খুশির আওয়াজ তো দূরে হইতো, নারাজ না খুশি? খুশির আওয়াজ থাকলে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা আসবে, কোন জায়গা থেকে আসবে আমরা বলতেই পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।